ডুকরে কাঁদে আর বলে আমার আব্বার শরীর খুব খারাপ, মনে হচ্ছে আমার আব্বার বোকা মেয়ে ভালোবাসতে পারলাম না। বাড়ি থেকে বিয়ে হয়ে 100 মাইল দূরে মেয়ের শ্বশুর বাড়ি। কথা বুঝেছেন? হঠাৎ খবর গেছে বাপ ভালো না, রান্না করছে কিন্তু হাঁড়ির চালে কোনো খবর নাই, মুরগিতে চাল খেয়ে নিচ্ছে, ছাগলের সবজি খাচ্ছে, রান্না করছে। পাশের বাড়ির মেয়েটা বলছে চাচি সব খেয়ে নিলে যে, যা তাড়া বাবা তাড়া। রান্না বান্না যেমন পেরেছে করেছে, বসে আছে মন ভার, চোখ ভর্তি পানি। স্বামী এসেছে, কি হলো? শরীর খারাপ? বললেন না। কি হলো? কেউ কিছু বলেছে? বললেন না। তা আমাকে বলো কি হয়েছে? ডুকরে কাঁদে আর বলে আমার আব্বার শরীর খুব খারাপ, মনে হচ্ছে আমার আব্বার বাঁচবে না। কালকে আমার সঙ্গে ফোনে কথা বলেছে ভালো, বলছে না গো খবর এসেছে। তো ঠিক আছে ভাত টাত খেলে নিয়ে যাবো। বলছে তুমি খাও। স্বামীকে খাইয়ে দিয়েছে আর ভাত ঢাকা দিয়ে বলেছে আমি আর খাবো না, আমাকে নিয়ে চলো না, একটু একটু নিয়ে চলো। খেয়েছি একটু জিরো যাচ্ছে, সবাই অপেক্ষা করে আছে, ছেলে ছেলের মতো, সবাই সবার মতো। যতক্ষণ পর্যন্ত বাপের সামনে নিয়ে না যাবে আর বাপের মুখটা না দেখবে, ততক্ষণ বেটি দুমুঠো ভাত ভালো করে খাবে। জোরে বলেন খাবে। এই ভালোবাসাটা ছেলের জীবনে দিতে পারবে না, জীবনে পারবে না। বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন বেটির থেকে ভালোবাসা কারোর দেওয়া সম্ভব না। এজন্য আপনাকে শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মরণের সময় হলে আর যাওয়ার সময় হলে পৃথিবীর সবাই সব দিকে কাঁদবে, কিন্তু বেটির মতো কেউ কাঁদবে না। বেটির মতো কান্না কারোর দ্বারাই সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর গাড়ে ঘেরাতে তো বেটি আসমা বলছে মা আব্বা কি খেলো খবর নিলে না? এমন সময় দাদু এসেছে, আওয়াজ দিচ্ছে কই রে? আবু বকরের আব্বা তখনও বেঁচে, দু চোখে অন্ধ। হ্যাঁ রে কোথা সব বাড়ি আছিস? আসমা বার হয়ে, হ্যাঁ এই তো দাদু। ওই তো আব্বা কোথায়? বলে জানি না, শুনেছি নাকি মুহাম্মাদের সঙ্গে চলে গেছে। বলে হতে পারে। বলে ঘরের জন্য কি রেখে গেছে? তো বলছে দাদু তোমাকে চিন্তা করতে হবে না, আব্বা অনেক টাকা রেখে গেছে। বলে দেখা তো। তো কাপড়ের থলির ভেতরে কিছু ছোট ছোট পাথর ভরে এমনি করে নড়িয়ে শোনাচ্ছে দাদুকে, এ দেখো আমাদের টাকা রেখে গেছে। দাদুর ওই অন্ধ চোখে পানি আসছে, বলছে আসমা রে আমি বুড়ো হয়ে গেছি, পয়সার আওয়াজ আর পাথরের আওয়াজ আমি বুঝি না, আমাকে সান্ত্বনা দিচ্ছিস? সে রেখে গেছে, আমার বিশ্বাস হয় আবু বকরের উপরে না। যা তোরা যা। হয়তো আবু বকরের কন্যা আসমা খাবার তৈরি করেছে, দুটো রুটি একটু পানি। ওই যে লোকটা আমার নবীকে নিয়ে গেছে, ওর কাছে গিয়ে বলছে চাচা একবার আমার আব্বা কোথায় আছে বলে দেবে? তুমি জানো? বলে আমি জানি কিন্তু বলবো না, বললে তোরও বিপদ, তোর বাপেরও বিপদ, নবীরও বিপদ, আর আমারও বিপদ। একটা ভুলে 4 জন মার্ডার হবে, পারবো না। বলে চাচা তুমি ইশারা করে দিতে পারবে না? বলে হ্যাঁ পারবো। সন্ধ্যার পূর্বে পূর্বে মক্কার মানুষ যখন উট গরু ছাগল সব নিয়ে চলে আসছে, ওই সময় হয়তো আসমা ছোট্ট বাচ্চা মেয়ে রুটি নিয়ে যাচ্ছে, ওই অদূরে দাঁড়িয়ে আছে আর ইশারা করছে, এইদিকে এদিকে ইশারা করছে, তারিখ নকল করছে। আসমা যখন ছুটে যাচ্ছে, সামনে উটের পাল আসছে, এই ভদ্রলোক আঙুলটা দাঁতে কামড়ে অবাক হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাবে। উট ছোট বাচ্চা পেলে মাথায় কামড়ে দেয়, ঘিরু বার করে দেবে, মেরে দেবে। আসমার কি হবে? তাকাচ্ছে তো দেখছে বড় বড় উটগুলো এসে আরে দাঁড়িয়ে পেটটাকে উঁচু করে দিয়েছে, আর তলা দিয়ে আসমা গুড়গুড় করে গলে গলে চলে যাচ্ছে, সবার চোখের আড়ালে চলে যাচ্ছে, আড়ালে চলে যাচ্ছে। আস্তে 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 গর্তের কাছে চলে গেছে, গিয়ে ওইখানে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। হয়তো আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আসমা এসেছে। বলি এখানে আসমা কোথা থেকে আসবে, তা কি করে হয়? বললে হ্যাঁ
আমি বুঝতে পারছি, আমি কণ্ঠস্বর বুঝতে পারছি। আস্তে করে গাড়ি শহর থেকে মুখটা তুলেছে, দেখে আসমা, ইশারা করছে ভিতরে আয়। ভিতরে গেলেন, কি খবর? বলে আব্বা, কাল থেকে তুমি কিছু খাও নাই, রাতেও কিছু খাও নাই, সারাদিন কি খেয়েছো জানি না, আল্লাহ রসুল কি খেয়েছে জানি না, তাই দুটো রুটি করে আপনাদের জন্য এনেছি। মাথার ওড়নাটা আস্তে করে নামিয়ে নিচেতে বিছিয়ে দিলেন, দুটো রুটি আর পানির জায়গা দিলেন। আল্লাহ নবী খেতে বসেছে, আবু বকর সিদ্দিক খেতে বসেছে, আসমা সামনে বসে আছে। বাপের নজর বেটির দিকে পড়েছে, তাকিয়ে দেখে যে বাম গালেতে তাকিয়ে দেখে যে ডান গালেতে এত রক্ত জমে গেছে আর এত লাল হয়ে গেছে যে দেখে অবাক লাগছে। সাদা মানুষের মুখটা ডান দিকটা পুরো কালো হয়ে আছে। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আবু বকর সিদ্দিক খাওয়ার বন্ধ করে আসমাকে টেনে কোলের কাছে জিজ্ঞাসা করছে, মা, সত্য কথা বলতো, তোর মুখটা কি করে লাল হলো? আসমা বলছে, আব্বা, ওটা আপনার শুনতে হবে না, খেয়ে নেন, পরে শুনবেন। কোনো মতে বলে না। আল্লাহ নবীর চোখে পড়েছে, আস্তে করে টেনে কাছে নিয়ে বলছে, আসমা, আমাকে বলা যায় না? কথাটা আমাকে বলা যায় না? আসমার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে আর বলছে, আল্লাহ রাসূল, আব্বা শতবার জিজ্ঞাসা করলে বলতাম না, আপনি যখন জানতে চেয়েছেন আর লুকাতে পারলাম না। বললে, কি বলো? বলে, কাল প্রভাতের পূর্বে আপনি আব্বাকে নিয়ে চলে এলেন, ফজরের খানিক পরে আবু জেহেল এসেছিল তার দলবল নিয়ে, ডাক দিল আব্বার নাম ধরে। আমি দরজার কাছে গেলাম, বললাম, কি বলছেন বলেন। আব্বা কোথায়? আমি বললাম, জানি না। এক ধমক মেরে বললো, বল কোথায়, বল। তো আমি বলে ফেলেছিলাম, আমি জানলেও আপনাকে বলবো না। এই বলার ভুলের কারণে এত জোরে আমার গালে চড়টা মেরেছে, কানের জিনিস কান ছিঁড়ে চলে গেছে, আমি আসমান বেহুশ হয়ে পড়ে গেছি, আর বুঝতে পারি নাই তারপরে কি হয়েছে। এটা আবু জেহেলের থাপ্পড়। আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্ব নবীর চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে, আর আসমার মোবারক গালের উপরে হাতটা বুলিয়ে দিয়ে বললে, আমি দোয়া করছি, যা, আল্লাহ এর বদলা দেবে। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মর্মান্তিক আঘাত মাসুমের উপরে দেখার পরেও বদদোয়া করলেন না, রয়ে গেলেন। পরের দিন সকালে আবার চলতে শুরু করেছেন, অনেক দূরে চলে গেছে। পাহাড়ের পাদদেশে এক জায়গাতে একদল মানুষ ঘাঁটি পেতে বসে আছে, যারা আল্লাহ নবীকে পেলে জীবিত কিংবা মৃত নিয়ে আবু জেহেলের কাছে দিলে 100 লাল উট পাবে, এই ঘোষণা তারা শুনেছে। দল বেঁধে বসে আছে, পেলে সবাই মিলে ভাগ করে দেবো। মোহাম্মদ নিশ্চয়ই এই রাস্তা দিয়ে যাবে, আর তো দ্বিতীয় কোনো রাস্তা নেই। দাঁড়িয়ে আছে সেরকম জায়গাতে। ওই সময় আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে পৌঁছালেন। আল্লাহ নবীকে তারা চেনেন না, আল্লাহ নবীকে তারা দেখে নাই, আল্লাহ নবীকে তাদের সঙ্গে কোনো পরিচয় ছিল না, কিন্তু আবু বকরকে সবাই চিনত। এই জন্য যে তিনি শাম সিরিয়াতে ব্যবসা করতেন, মদিনায় ব্যবসা করতেন, ব্যবসায়ী সূত্রে সবাই তাকে চিনতেন। তাই সেদিন আবু বকর সিদ্দিককে সবাই বলেছে, আবু বকর, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলে, একটু সফরে চলেছি, একটু সফরে সামনের দিকে যাব। তো বললেন, আপনার সাথে ইনি কে? যদি বলে ফেলেন ইনি নবী, তাহলে ওইখানে নবী মার্ডার হয়ে যায়। আর যদি বলে যে আমি চিনি না, তাহলে সাদাকাত কাটা যায়। বললে নবী কাটা যায়, না বললে সাদাকাত কাটা যায়। দুয়ের মাঝখানে পড়ে গেছে। মিথ্যা যদি বলি, তাহলে আমি আবু বকর সিদ্দিক কি করে হলাম? আমার তো সাদাকাত রইল না। আর যদি বলি নবী, তাহলে নবী চলে গেল, নবী রইল না। দুয়ের মাঝখানে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মাথাতে একটা বুদ্ধি দিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, উনি আমার পথ দেখায় আর আমি সেই পথে যাই এই সফরেতে। ওরা ভাবলো যে রাস্তা আবু বকর চেনে না, উনি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর আবু বকর বললেন, উনি বলেন আমার সেই নবী যার পথের উপরে আমি চলি, যার পথের উপরে কামিয়াবি, যার পথের উপরে মুসলমানদের সব থেকে বড় শান্তির, ইনি দ্বীনে ইসলামের রাস্তার কথা বললেন। আর ওরা দুনিয়ার কথা ভাবলেন। আল্লাহ নবীকে পার করে দিলেন, এমন ভাবে দুশ্মনদেরকে আর করলেন,
সাদাকা তো কাটা গেল না, নবীও কাটা গেল না, অমুসলমানের ছেলে কোরআন শোনাচ্ছে। যখন তোমাকে আমি ডাকবো, সামনে যখন কোনো বাধা আসবে, তার সাথে টাকরাও করবে না, তার সাথে ঝগড়া করবে না, তার সাথে মারামারি করবে না, তার সাথে এমনভাবে পাশ দিয়ে চলে যাবে সে যেন বুঝতে না পারে, তার জন্য কষ্ট না হয়। এটার নাম হলো, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াহাজারু ওয়াজাহাদু। এই জিহাদ তোমাকে টপকাতে হবে। ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু, ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কোরআন শোনাচ্ছে, এই আসা যাওয়ার পথে যত রকমের গরিব মিসকিন এতিম একটু হাতটা বাড়াবে, তোমরা তাদের হাতে হাতটা মিলিয়ে দেবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছি, এতিমের সাথে যখন তোমার হাতটা মিলে যাবে, তো আমি আল্লাহ শোনাচ্ছি, কিয়ামতের নবীর হাতে তোমাদের হাতটা মিলিয়ে দেব, তোমরাও সেদিন জান্নাতি হবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম ক্লান্ত কণ্ঠে। যদি কাল কিয়ামতের ময়দানে আর কবরে কোনো জায়গাতে আপনি বিপদে পড়তে না চান, তো কোরআন শোনাচ্ছে, মরার আগে মুসলমান হয়ে মরে যান, মুসলমান হয়ে মরে যান। তাহলে মুসলমানের কবরে কোনো প্রশ্ন হবে না, হাসরে কোনো বিচার হবে না, সোজা উঠে জান্নাতের দিকে যাবে। দুটো কাজ যদি সাথে থাকে, শেষ আয়াত শুনিয়ে দিচ্ছি ক্লান্ত কণ্ঠে। বন্ধু, আল্লাহওয়ালারা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বান্দা শুনে রেখে দে, সারা জীবন যারা চিন্তা করেছে, কবরে তাদের চিন্তা করতে হবে না, হাসরে তাদের চিন্তা করতে হবে না। সারা জীবন যারা ফিকির করেছে, সারা জীবন যারা চিন্তা করেছে, আমি আল্লাহ তাদেরকে হাসরে কোনো চিন্তা ফিকির করতে দেব না। মানুষ যখন ঘামের সাগরে সাঁতার দেবে, মাথার উপরে সূর্য হবে, জমিন যখন লাল হবে, আমার তরফ থেকে ঘোষণা যাবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারে শুনে রেখে দে, আর তোর চিন্তা করতে হবে না। উদখুলুল জান্নাহ, সোজা জান্নাতের দরজাতে চলে যা। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে, রব্বানা, কারণ বললে না, বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে মরেছে, এটা তাদের জন্য ঘোষণা। ও নামাজ ঘরের বন্ধুরা, কোরআন বিশ্বাস করি কজনা? হাত তোলেন তাড়াতাড়ি। যারা কোরআন বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করেন না? শুনে বললেন, জোরে বলেন। কোরআনে যদি বিশ্বাস ছিল, ফজরের পর সূরা ইয়াসিন কেন পড়লে না? কোরআনে যদি বিশ্বাস ছিল, মাগরিবের ওয়াকিয়া কেন হলো না? কোরআনে যদি বিশ্বাস ছিল, শোয়ার আগে সূরা মুলক কেন পড়লে না? কোরআনে যদি বিশ্বাস ছিল, জুমার দিনে সূরা ওয়াকিয়া কেন পড়লে না? আল্লাহর নবী বলে, জুমার দিনে সূরা ওয়াকিয়া পড়েছে যারা, ওই সপ্তাহের মধ্যে গজবে আযাব থেকে বেঁচে গেছে, তারা আসমানি গজব তাদের মাথার উপরে নামবে না। ফজরে সূরা ইয়াসিন পড়েছে যারা, কবরের নবীর সুপারিশ শাফাত পাবে তারা, হাসরের নবীর পাশে সাথী হবে তারা। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েছে যারা, অভাব অনাটন দুঃখ থেকে বেঁচে যাবে তারা। সূরা মুলক এসার পরে পড়েছে যারা, কবরের আযাব থেকে বেঁচে যাবে তারা। নবী বললেন, মুলক পড়ে আযাব থেকে বাঁচাও, এ মুসলমানের ধারণা। মৌলবী তুমি চেঁচাও,
40-এর মিলাদ দাও, 4 দিনের মিলাদ দাও, আর কলমাখানি কুলখানা করে কবর আযাব বাঁচাও। এটা পেটুখুদের গল্প বোকা, এটা পেটুখুদের গল্প বোকা, এটা কোরআন হাদিসের গল্প না। এই জন্য মৌলবীর বাপ বললে 40-এর মিলাদ করে না। খালি বলে মৌলবীরা খালি মিলাদ খায়, শালা আমাদের বাড়িতে ওদের বাড়ি মিলাদ হয় না। তুই ছেঁচড় জানিস না তাই তোর বাড়ি মিলাদ হয়। কোরআন শোনাচ্ছে সূরা মুলক পড়ে শো রাতে, তাহলে কবরে আযাব হবে না। ওর সূরা মুলকে ভরসা নেই, মিলাদে ভরসা আছে। হ্যাঁ না না বলেন না? ওর এখনো সেই হাঁড়িতে ভরসা আছে, 4 ডেক খানা, ওই ভরসা আছে। এখনো কোরআনে বিশ্বাস করার চেষ্টা করে, কোরআনে বিশ্বাস করার চেষ্টা করে। বন্ধু, অভাব হয়েছে, দুঃখ হয়েছে, হুজুরের তাবিজ গলায় আর মালায় ঝুলাতে হবে। 4টে তাবিজ দিয়ে বলে একটা তাবিজ দোকানে চৌকাঠে ঝুলিয়ে দিবি, খদ্দের ঢুকলে যেন কপালে দাঁড়ান করে লাগে, তাহলে ওর মাথার মগজ ঘুরে যাবে, সব তোর দোকানে মাল নেবে, আর কোথাও নেবে না। কথা বোঝেন নাই? আর 2 নম্বর তাবিজের ক্যাশ বাক্সের ভেতর রাখবি, লোকের পকেটের টাকা শর্ট করে ঢুকে পড়ে, ও বুঝতে পারবে না। আর 3 নম্বর তাবিজ দিয়েছে, এই মেন ঘরের দরজার কাছে দিবি, টাকাটা ঢুকবে আর বেরোবে না। এ চিন্তা করছে যা জিনিস জেরিয়েছি আর যাবে না, টাকা খালি বাক্সে জমা রাখছে, বেরোবে না। ও শালা বউ কখন বার করে সব সিগারেট খেয়ে দিতে খবর নাই। 3 মাস বাদে খুলে দেখে 4 আনা। বুঝলি টাকা ওখানে হুজুর কি বলেছে? বলছে যেটা ঢুকবে বেরোবে না। বলছে বেরোয় না, ঢুকে পড়েছে, তুই খুঁজলে বেরোবে করতে। ঠিকই তো বলেছে বেরোবে না, আর বেরোচ্ছে, চলে গেছে ভেতরে। কথা বুঝতে পারেন না? মালফতি বিদ্যা করতে গিয়ে চিৎপাতি বিদ্যা শিখে চলে আছে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন কোরআনের উপরে বিশ্বাস আছে না তাবিজের উপরে? জোরে বলেন। হ্যাঁ, কার উপরে? জোরে বলেন। হ্যাঁ, কোরআন মাথার কাছে রাখে, সারা বছর পড়ে না, তাবিজ বুকের ওপরে ঝুলে থাকে, বুক থেকে নড়ে না। হ্যাঁ না বলেন? কাকে বিশ্বাস করে? হ্যাঁ, ও জানে আমার বাবাজি দিয়েছে। কলজে ফাঁপসা সব এক জায়গায় হয়ে যাবে, লড়বে না। ও মনে হচ্ছে মালার মরবে না। এই জন্য বন্ধু শেষ তোমাকে শুনিয়ে দিলাম, বড় কষ্টের সঙ্গে শোনালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাসরের ময়দানে একবারে কমপক্ষে এতটুকু জন্য খেয়াল থাকে, আপনি কোরআন সাথে করে নিয়ে চলেন, কোরআন সাথে করে নিয়ে চলেন। কিয়ামতের ময়দানে আপনাকে কোরআন জান্নাতের অগ্রাধিকার করিয়ে দেবে, কোরআন সবচেয়ে কাছে দেবে। নিজে থেকে বেশি চালাকি করো না, কপালে এমন মার হবে আর বুঝতে পারবে না। এক বকিল বিয়ে করেছে, এক বকিল বিয়ে করেছে, শেষ গল্প। বিয়ে করে বউকে এনে বলেছে, এই সংসারে আমি যা বলবো ওটাই শেষ কথা, আমি যা চাইবো তাই হবে। তো বলেছে ঠিক আছে তাই হবে। নতুন মানুষ আর কি বলবে? 2 দিন শুধু ডাল রান্না করে ভাত খাচ্ছে। তো বউ বলছে একটা মাছ টাছ, এই কথা বলবি না, যেটা আমি বলবো ওটাই হবে। গোশ আনে না, মাছ আনে না। এই 7 ভাইয়ের একটা বোন ফুলের মতো দেখে হারাম করে বিয়ে করে, কিন্তু জীবনে ডাল ছাড়া কিছু খায় না। আর ওর ডাল খেয়ে অভ্যাস নেই। 6 মাস বাদে মেয়ে বাপের বাড়ির কাছে তাকে কাক ছানা। ওর ভাইরা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তুই খেতে ফেতে দেয় না? বোন ছোট তো, কেঁদে ফেলেছে। কার ঘরে বিয়ে দিদি ভাই আমাকে? বকিলের বাচ্চা। কি হয়েছে বল? শুধু ডাল খাওয়ায় আর কিচ্ছু খাওয়ায় না। তাই বললে হ্যাঁ, বলে সারা ডাল ছাড়াবো, ও ডাল জন্মের মতো খাওয়াবো। আমার বুদ্ধি শোন। বলে কি? আমি যা বলবো তাই করবি? বলে হ্যাঁ ঠিক আছে। 4টে ট্যাবলেট দিচ্ছি, বাড়ি যাবি, ডাল রাঁধবি, ডাল রেঁধে ভালো করে ডাল রাঁধবি, ওর বাটিতে 4টে ট্যাবলেট গুলে দিয়ে দিবি, ডাল খাইয়ে দিবি, তারপর আমি যাচ্ছি। বলে ঘুমের বড়ি 3-4 খানা দিয়েছে, ডালের দিয়ে মাকে খাইয়ে দিয়ে, সে মাল খেয়েই তো ফেলা। এরা 4 ভাই সন্ধ্যেবেলা গেছে, হ্যাঁ কাপড় সাথে করে নিয়ে গেছে, কি বুঝলে? দিয়ে বলে তুই চলো শো। ও শুয়ে পড়েছে, ও মাল চা গিলে তো হুঁশ নাই, 4টে 5 ঘুমেটার হুঁশ থাকে, লাট বাটাং হয়ে গেছে।
লুঙ্গি খুলে নিয়েছে, জামা কাপড় খুলে নিয়েছে, নিয়ে এক পাশে রেখে দিয়েছে, দেখ কাফনের কাপড় পরিয়ে দিয়েছে, একটা গলিয়ে দিয়েছে, দুটো দিয়ে বেঁধে দিয়ে মুখ খুলে রেখেছে। এবার ঘুমের ট্যাবলেট খাওয়ার পরে ও তো ঘোর কাটবে না, কাটবে না? ও ঠিক যখন ঘোর কেটেছে তখন রাত্রি 12টা 1টা বেজেছে। এরা 4 ভাই একদম নিখুঁত কালো কাপড় পরে, জামা পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি সব কালো, শুধু চোখ বাঁধা, আর কেউ নাই। উঠি বলছিস আমি কোথায় এলুম, আমার জামা কাপড়। তোরা একজন বলছে ভাই তুমি মরে গেছো, তুমি এই দুনিয়ায় চলে এসেছো, নিচের দুনিয়ায় নাই। বলে তাই? বললে হ্যাঁ। তো বলছে একজন মোটকা করছে, জিজ্ঞেস কর কি কি খেয়েছে, দুনিয়ায় কি কি খেয়েছে জিজ্ঞেস কর। বলছে বিশ্বাস করুন আমি ডাল ছাড়া কিছু খাই নাই। খাই নাই? বলে না। মাছ খেয়েছিস? বললে না। কেন খাস নাই? বলে খাই নাই। শোন 50 জুতো মার। 50 জুতো, 50 জুতো যখন মেরেছে বুঝলেন তো, সেই তো জাহান্নামের জুতো, সে জুতো তো নয়, মুগুর। খেয়ে তখন মাল বেঁকে গেছে। অন্য কোনেরটা বলছে হ্যাঁ রে গোশ খেয়েছিস? বললে না। বলে মার 50 ডান্ডা মার, 50 ডান্ডা। গোশ খাওয়ার জন্য ডান্ডা, রাগের মাথায় মারছে বুঝলো তো। 50 বাড়ি যখন মেরেছে না, মাল একদম ফিট, একদম মাল খেয়ে ফিট হয়ে গেছে। যেই ফিট হয়ে গেছে কাপড়ের কাপড় খুলে ফের জামা কাপড় পরিয়ে দিয়েছে, দিয়ে ঘরে শুয়ে দিয়েছে, বুঝেছ? এবার চলে গেছে। সকালে ঘুম থেকে উঠেছে, বেলা 8টা হয়ে গেছে, ওঠে না। মার খাওয়া ঘুম এমনি ছাড়ে? বেলা হয়েছে, সাগর বউ বলছে ওঠো তাড়াতাড়ি ডাল আনো। ডালের নাম নিবি না, ডাল নাম নিবি না। বললে কেন? বলছে না আজকের গোশ খাবো। বলছি গোশ খাবো কি গো? বলছে শোন আজ থেকে শুধু গোশই চলবে 6 মাস, তারপর দেখি গোশ কোথায় আছে একবার। কি বুঝলে বলো? বউ তখন বলছে তোমার এই বুদ্ধি কি করে হলো? বলছে তোকে বলা যাবে না, আমি রাতে মরে গেলাম, মরে গেলাম। বলছে বিশ্বাস কর আমি জান্নাত থেকে ঘুরে এসেছি, সে যা আজ মারছিল আমি দেখেছি, আর যাক পালিয়েছি বেঁচে গেছি। ও তখন হাসছে, মনে মনে করতে বড় ভাই কীর্তি করেছে। কি বুঝলে? বেশি চালাকি করো না বাবা, মৌলবীদের পাল্লায় পড়লে ওইরকম কোনদিন মাইয়েত হয়ে যাবে। আর ফেরেশতা ধরলে বাপজি বলে ছেড়ে দেবে। ও তো জ্যান্ত ফেরেশতা বলে ছেড়েছে, মরা ফেরেশতা হলে আর ছাড়বে না। মন থাকবেন চাল্লা। এই জন্য ওসব কীর্তিকিয়াখানা, 40 খানা, চাল্লা খানা ওসব ভুলে যাও। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওলামারা যা বলে শুনে নাও, কোরআন হাদিসকে বিশ্বাস করে নাও, কোরআন জীবনের সাথী বানিয়ে নাও। মরার সময় সাথে করে কোরআন নিয়ে কবরে যাও, কবর জান্নাতের বাগান হবে। আল্লাহ আপনাকে আমাকে কবরে জান্নাতে বাগান বানানোর আর কোরআন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। দেখুন আপনাকে বলি, আমি এর আগের বছরে বলে গিয়েছিলাম আমার টাইম 12টার মধ্যে রাখুন। এই আবহাওয়াটা আমার জন্য শরীরে মোটে শ্যুট করে না। আমাকে আপনি গত বছরে যখন এসেছি অপারেশন করে কদিন বাদে এসেছি, ডাক্তার তাতে পুরো নিষেধ, আপনি 12টার পরে যে হিমেল হাওয়াটা ওটা আপনার বডি নেবে না, আপনি চেষ্টা করবেন এদিকে কাজ সারা। কিন্তু কি বলি, মানুষের খালি বলে যে হুজুর আপনি চলে গেলে সব লোক চলে যাবে, আপনাকে প্রথম দেওয়া যাবে না। তা না হলে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, এই আমাদের হোগলাল মসজিদের দাওয়াত করেছে, জলসা শুনলে আল্লাহ যদি শোনায় ওদিন আসবেন, কারণ আসার কি নিশ্চয়ই 12টার পরেও আমাকে দেবে না। আর যদি যাই এরকম হবে, কথা শুনতে পাবেন না। আপনি 8টায় তুলুন, কাশি আসবে না, 9টায় তুলুন, কাশি আসবে না, 10টায় তুলুন, ঠিক আছে, কিন্তু 12টা পার হলে শরীর দিচ্ছে না, বয়স হয়ে আসছে। এই জন্য অনুরোধ আপনাদের কাছে, তাফসীর শোনানোর জন্য শর্ত হচ্ছে মাহল ঠিক থাকা। এই ভাঙা মধ্যে সেইভাবে কোরআনে পাকের আয়াত একাধিক পড়া, কিচ্ছু বোঝে না। অনুরোধ আপনাদের কাছে, কথা গুছিয়ে বলতে পারলাম না, ইতিবিক্ষিপ্ত বললাম, তবে একটা কথা শুনে রেখে দেন আমার আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, বয়ান যখন শুনবেন প্রথমে বুঝবেন আমি কি বলেছি। আজকে বলতে পারলাম না যে আপনাকে যে বললাম না, যারা নেক হবে তারা পাবে, বলেছি না? নেক না হলে পাবে না। এটা আমি পেলাম কোথা থেকে? আমি চলে যাচ্ছি, 1 বছর টাইম দিচ্ছি, আমার ক্যাসেট শুনে ধরে ফেলবেন।
এমনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, আসলে ভাবে না, এরা ভাবার দরকার নাই, জলসা করতে হবে, আল্লাহ আওয়াজ দিয়েছে, দিলে চিল্লে আর ধুনে ওকে বোঝান যে পেয়েছি কোথা থেকে। আর যতদিন বাজবেন শুনবেন, মাঝখানে আমারটা খালি ট্রাই করে নেবেন। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবারে আপনারা কারা নিজে নিজেই বুঝে নেন। যদি বলেন আপনি কি করে বুঝলেন আমি শয়তানের দলে, তো আপনাদের ভাষায় বুঝাচ্ছি, আপনাদের পছন্দের ভাষা। ও ভাগাড়ে ও আওয়াজ হবে, ও ভাগা রকম চলছে। কি বলেন জি? আপনাদের পছন্দের ভাষা কোনটা ভাই? আপনাদের কাছে প্রিয় ভাষা কোনটা? কথা বল। আমাদের এখানে সব থেকে কোন ভাষার দাম বেশি? বাংলা। এই বাংলা শব্দটা যিনি বলেছেন বুঝে বলেছেন না এমনি বলেছেন? বুঝে বলেছেন? ছি ছি ছি। একটা টিউশনি মাস্টার বাংলা, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস 4টে সাবজেক্ট পড়ায়, তার বেতন হলো 400 টাকা। একটা স্যার শুধু অনলি ফর ইংলিশ পড়ায়, তার বেতন 350 টাকা। কোনটার দাম বেশি? বাংলা বললেন। আজকের বাংলার মানুষের কাছে ইংরেজির দাম সব থেকে বেশি। দেখেন না, স্কুলের ভিতরে কোনো ভাষা নিয়ে আন্দোলন নাই, প্রত্যেক মাদ্রাসার কমিটির লোকেদের মধ্যে বেশিরভাগ লোকের মত এটি ইংরেজি বাংলা না হলে হয়। হ্যাঁ না বলেন? কোনো স্কুলে গিয়ে বলল না যে শুধু বাংলা হচ্ছে, আমরা মুসলমান, একটু আরবি না হলে হয়? বলেছে? বলেছে? বলেনি। কিন্তু প্রতিটি মাদ্রাসার কমিটির কাছে বলা হয়েছে যে হুজুর একটু ইংরেজি না পড়ালে এখনকার ছেলেরা ঠিক ধ্যামন হবে না। কি হবে না? জোরে বলেন। কেন বললাম আপনাকে? আমি বাংলা বললাম তো বাংলাতেই বোঝাচ্ছি। কারণ দুনিয়ার যত ভাষা আছে তা বৃদ্ধি। একটু পিছিয়ে বসেন, সামনে আসেন, আপনি চেয়ারের সামনে বসেন। দুনিয়ার যত বৃদ্ধি আছে, এই বিদ্যে শিখলে বুদ্ধি বাড়ে। কি বাড়ে? জোরে বলেন। আর বুদ্ধি বাড়লে তখন বদমাশি বাড়ে। এতে জ্ঞান হয় না। কি হয় না? জ্ঞান হয় না। যদি আমি চলে গেলে বলবে আমরা লেখাপড়া জানি না। জানেন। আপনি বিএ পাস, এমএ পাস, এডিটার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সব কিছু এই লেখাপড়া শিখে আপনার বুদ্ধি বেড়েছে, বিদ্যে বেড়েছে, জ্ঞান বাড়ে নাই। আপনার কাছে জ্ঞান বলে কিচ্ছু নাই মশাই, ভুয়ো মাল। আপনাদের দেশে খাসির গোশ, মুরগির গোশ, ভালো ভালো খাবার দাবার রান্না হয়, তাতে একটা পাতা দেয়। পাতাটার নাম কি? তেজপাতা। এটা দিলে খাবারে স্বাদ বাড়ে, মজা লাগে। হ্যাঁ না? না জোরে বলেন। বাড়ে না? বাড়ে না? বাড়ে। কিন্তু দুর্ভাগ্য কেউ তেজপাতা চিবিয়ে খায়? জোরে বলেন। খায় না। এই বিদ্যে যাদের বেড়েছে তাদের ওটাই নমুনা। এরা বিয়ের আগে কতগুলো মেয়েকে যে চুষে ফেলে দিয়েছে ও শালা বলতেই পারবে না। তেজপাতার মতো চুষে চাল ফেলে দিয়েছে। হ্যাঁ না বলেন? কথা দিয়েছিল তোর সাথে ঘর করব, করেছে? কারণ তেজপাতার মতো চুষে চাল ফেলেছে। বিদ্যে যখন বেড়েছে বুদ্ধি তখন বেড়েছে। আর বুদ্ধি বেড়ে কি লাভ হয়েছে? সুদ হালাল হয়ে গেছে। তখন কি বলে? সুদ নয়, বেনিফিট। তার মানে ছিল শুয়োরের পায়খানা, উপরে চিনি ছড়িয়ে দিয়ে বলে খাস্তা গজা খা। বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে আর বদমাশি বাড়ে। আগেকার যুগের মায়েদের ব্লাউজ এই পর্যন্ত ছিল, হাত, আর তলাতে ছায়ার উপরে দিয়ে বোতাম লাগাতো। বুড়োদের জিজ্ঞেস করো, লাগাতো না? লাগাতো না। এই এই কোমর খালি থেকে তুলতে তুলতে দুধের ট্যাঙ্কি পর্যন্ত কে তুলেছে? কথা বলে না।
যত বুদ্ধি বেড়েছে ব্লাউজ ছোট হয়ে একেবারে মাদার ডিয়ারির বর্ডার পর্যন্ত চলে গেছে। আর এদিক থেকে উঠতে উঠতে হ্যান্ডেল খুলে বকখালি ফাঁক করে কি সুন্দরবন দেখা যাচ্ছে। এই ছেঁচড়ামো কারা করেছে বলেন? বিদ্যে যাদের বেড়েছে, বুদ্ধি যাদের বেড়েছে। এই জন্য এখন এখানে রাখি, পরে আবার যাচ্ছি। এই জন্য শোনাচ্ছি, আপনাদের ভাষা হচ্ছে পছন্দের ইংরেজি। কোনো বক্তা যদি দু চারটে ইংরেজি বল না, ও শালার ঘাল ভেঙে গেল। তোর ঘাল ভেঙে কেন? বলছে মারাত্মক জিনিয়াস মাছ। কিরকম? বলে মুতে পানি নেয় না। ইংরেজি যারা বেশি শিখেছে ওরা পেচ্ছাপ করে পানি নেয়, কথা বলেন নেয় নেয় না। ওরা জানে কুত্তাও মুতে ধয় না, আমারও ধুইতে। এরপরে নামাজগুলো আমরা দাওয়াত হবে না। তারপরেও বলছি এই জন্যে যে আজকে দেখবেন খিচড়ি খাওয়ার সব মাদ্রাসায় তো ইংরেজি হবে না। তো আপনাদের ইংরেজি ভাষা হচ্ছে, আমি বলেছিলাম যে আপনি কি বুঝে নেন, বলেছিলাম না? শোনেন, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা, জোরে বলে। আর মাথায় টুপি দিয়ে এখানে বসলে সব শালা মুসলমান না। এটাকে খুঁজতে হয়। আমার আগের বক্তা বলে নাই, আর পরে কোনো বক্তা বলবে না, কারণ তাকে ভাবতে হবে আমাকে নেবে কি না। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কেয়ামতে প্রথম প্রশ্ন মৌলচাবদের হবে। কিভাবে? প্রথম প্রশ্ন মৌলচাবদের হবে। শ্রোতারা নিচে থাকবে, বক্তারা উপরে থাকবে। আর কোরআনের ভাষা হচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল বাতীন ফামা মিনকুম আনহু আজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, কিয়ামতের ময়দান হবে, শ্রোতা বক্তা দুজনে হবে। বক্তাকে প্রথম জিজ্ঞাসা করবে, বলো সত্য কথা বলেছ কিনা, আমি যা বলেছি ওইটা বলেছ কিনা, রোমাঞ্চক গল্প বলেছ না কাহানি বলেছ। সেদিন বলবে রব্বানা পরিস্থিতি ভালো ছিল না, এলাকার লোক মুআফিক ছিল না, সাইড করে চলে গেছি, কাউকে বুঝতে দিলাম না। তো আল্লাহ বলে ফেরেশতারা মালটা সাইটে নিয়ে পেটা, কোনো শালা যেন বুঝতে পারে। ওইদিন বক্তার পিঠের চামড়া, জোরে বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, কথা যদি সত্য হয় মিথ্যা হলেও মিথ্যা নয়। যদি বলতে পারেন কোথায় আছে, কথা যদি সত্য হয় মিথ্যা হলেও মিথ্যা নয়। বলেন তো কোন ভাষায় আছে? আছে জানা আছে? খালি দু পয়সা দু পাতা লেখাপড়া শিখবো জানেন? জানেন? কিছুই জানে না, খালি করে বস, শুনবি না? সব বস করে বস বস, ভালো ভালো বস, মুখ দেখতে হবে এখন বস। বাবাজি, নবী ইব্রাহিম যখন ধরা পড়ে গেল, দেখাই কথা শোনেন, তার শোনাচ্ছি, এখন এই বায়ানেই যায় নাই, অল বাউন্ডারি চলছে। নবী ইব্রাহিম যখন দুশ্মনের হাতে ধরা পড়ে গেল, আর বুঝতে পারলো, খবর জানা গেল, যদি বুঝতে পারে সাথের মেয়েটা বিবি কিংবা বান্ধবী হয় তাহলে কেড়ে নেবে।
আর তোকে দেবে না। তবে যদি মায়ের পেটের বোন হয় কিংবা তোমার বোন হয় তাহলে কিছু বলবে না। সারাকে বলে দিল, জিজ্ঞাসা করলে তোমাকে আমার সম্পর্কে উনি কে, তুমি বলবে ভাই। আমাকে জিজ্ঞাসা করে বলবো আমি বোন, আমি বোন বলবো, তুমি ভাই বলবে, ছেড়ে দেবে। সেদিনে পার হয়ে গেছে, ছাড়া গেছে। সারা সঙ্গে তখন ইব্রাহিমের অনেক আগে বিয়ে হয়ে গেছে। বিবি বলল না, সত্য না মিথ্যা? সত্য। সত্য। বিয়ে করা বউকে বউ বলে নাই, বলছে সত্য। খালি তালে শুনছো, বুঝে শোনো। বিয়ে করা বউকে বলেছে তুমি বউ পরিচয় দেবে না, আমি স্বামীর পরিচয় দেব না। কথা সত্য না মিথ্যা? মিথ্যা। কিন্তু এই মিথ্যাটাই সত্য। ওই দিন বার হয়ে চলে গেল, দুজনাই পার হয়ে চলে গেল। বলেছে ভাই আর বোন, তো কোরআনের ভাষা হচ্ছে আল মুমিন ও আখুল মুমিন। এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিন আর এক মুমিনের বোন। অতএব ভাই বোন বললে অসুবিধা হবে না। মিথ্যা হলেও কিন্তু মিথ্যা, এটা কোরআন জানে। তোর ব্যারিস্টারের বাপ জানে? জিজ্ঞাসা কর। বলো তো। পঁচানব্বই থেকে 50 বাদ দিলে কত থাকে? জোরে বলো। জানে না, বলছে 45। 95 থেকে 50 বাদ দিলে 45, বুঝতো? হ্যাঁ না বলেন? 40 বাদ দিলে কত থাকে বলো? 55। কিন্তু 40 বাদ দিলে 45 থাকতে হবে, 50 বাদ দিলে 45 থাকতে হবে, 30 বাদ দিলে 45 থাকতে হবে। অঙ্ক দেখো। খালি জলসা শুনে খালি মনে করে বিশাল বিদ্যমান, পেশা করে পানি নেয় না, বলছে আমার জ্ঞান আছে। জ্ঞান আলাদা জিনিস, আপনাকে শোনাচ্ছি, শোনেন। কি বুঝলেন? তো মিথ্যা যদি কি বাবাজিরা, সোনারা, লালেরা, এই জন্য শুনিয়ে দিলাম, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সব কটা সোনা না, মাথায় টুপি দিয়ে জলসায় বসলে সব কটা মুসলমান, সব কটা মুসলমান না। এই জন্য কথা শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কিছুই ছিল না, আর একদিন কিছুই থাকবে না। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, দূর মশাই, মৌলবীদের গল্প, তোকে বলে দিও ইসলাম বাস্তবের নাম অবাস্তব না। এত সুন্দর প্যান্ডেল, এত ভালো লাইট, এত মাইকের, এত মৌলবীর, এত লোক 1 সপ্তাহ আগে ছিল, দুদিন বাদ থাকবে? যদি বলে থাকবে না। এগুলো ভাঙবে কে? সাজিয়েছে যে, ভাঙবে সে। অতএব দুনিয়া সাজিয়েছে যে, ভাঙবে যদি বলে সে। কিছুই ছিল না, আর কিছুই থাকবে না, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব, এ সুযোগ কাউকে দেয় নাই আর দেবে না। তার হাত থেকে ফসকে পালাবো এমন কেউ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। তো কবর বলছে গোসল করে বাবা একবার আমাদের পাড়ায় চল, আমাদের পাড়ায় চল, ওখানে স্কুলে বুঝ দিবে সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, দাদর গরম, নাতির গরম, পাটির গরম, লাঠির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার মালিককে, তার দরবারে। দরবার কার? আল্লাহ। বাকি বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা পশ্চিম বাংলা, হুগলি, হাওড়া, বর্ধমান, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া,
24 পরগনা যত দরবার সবগুলো আসলে কারবার, সবগুলো কারবার। শুধু একটা হলো দরবার আল্লাহ, যেখানে যাবার পরে সব বারাবার, ওটা হচ্ছে দরবার। দরবারে যেখানে প্রাইম মিনিস্টার, সেখানেই ঝাড়ুদার, হুকুম নেই আপনার চোখ রাঙা বাড়ে সরে দাঁড়া সরে দাঁড়া, বলতে পারবে না। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, পিছনে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী। আপনি বলতে পারবেন না বাবু সামনে আসুন, এই তুমি চিন্তা হয়ে যা, বলতে পারবেন? এটার নাম দরবার, এটার নাম। আর ওগুলো সব কারবার। এই দেখেছ, ওটার নাম হচ্ছে কারবার। যদি 4 চাকা গাড়িতে করে যায় আর চশমা চোখে দিয়ে বুট পরে নামে, তো খাদেম দেখবেন ভিতর থেকে এসে আপনার ডাকবে, আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবা, বহুদিন আসেন নাই, আপনাদের মুখ দেখি নাই, মনে তোর মারপেটের ভাই, হ্যাঁ না বলে। আর যদি 3-4টে মেয়ে নামে, হাতে সোনার চুড়ি, একবার চোখে চশমা, আর কি বলে আপনার গলায় চেন, আর ধলাটা বেশ মোটা মতো, ছুটে এসেই বলবে, মা এসেছিস, মনে হচ্ছে ওর বাপের হারামি বউ। হারামি বউ বোঝো না, ধার করা মা। তোর মা কিসে রে? ঢলা মোটা দেখে মা। তারপরে বলে আসুন চিবিয়ে খাবো, সব মাল ঝাড়বে। যদি গরিবের কোনো মেয়ে যায়, গরিব কোনো বন্ধু যায়, মাথায় চুল আছে তেল নেই, পায়ে হেঁটে গেছে চপ্পল নেই, গায়ে জামা আছে পরিষ্কার নেই, পকেটে কোনো মাল নেই, ও আসতে গিয়ে সালাম দেবে, হুজুর আসসালামু আলাইকুম, একটু আসবো, বাইরে দাঁড়ান। তখন বই দেবে, শালা কারবার চালাচ্ছে। ফাঁকা হয়ে গেছে, তারপরও বললাম তো ভিতরে আসবেন না, তার মানে মাল নেই, হ্যাঁ না বলে। ওসব কারবার, এটা দরবার, এটার নাম দরবার। তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই সব বেটা কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম লাশ। মুসল্লি কিংবা মোতওয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম লাশ। ফেরেশতারা বলে, যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, দেখে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি মালকড়ি থাকে যাস, আর তা নাহলে বুঝে যাস শুলে বাঁশ। এই ক্ষমতা যিনি মালিক, তিনি কে? ভেবে বলেন তিনি কে? এই আল্লাহকে বিশ্বাস করে কে? বিশ্বাস করি। কে কে বিশ্বাস করি হাত তোলেন। আমি বললাম বলে তুললেন না, করেন বলে তুললেন। করেন না? বিশ্বাস করেন? আল্লাহ বিশ্বাস হয়? যারা চলে গেছে ওরা বেঁচে গেছে, যেটা বসে গেছে ফেঁসে গেছে। এখন শিক্ষিত সমাজ, বললাম জ্ঞান নেই, বুদ্ধি আছে, তাই বলেছে বিয়ের পরে ছেলে নয়, একটার বেশি দুটো নয়, আর দুটোর পরে মোটে, জোরে বলেন, পাইপ তুলে ফেলে দেয়, পানিও যাবে না, ছানাও হবে। কথা বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ বলেন না। তাহলে বলেন তো, বুদ্ধিমান ছেলেরা, দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, মেয়ের নাম বেতাল, ছেলের নাম হেতাল, দুটো মাল, হেতাল আর বেতাল। আর হেতালের বিয়ে হবে 18 বছর বয়স হয়ে গেছে, বেতালের 24 পেরিয়েছে, দুটোর বিয়ে দেবে। খুঁজে 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 একটা মেয়ে পেয়েছে জয়নগর মজিলপুরে, তাই এটা বউ করতে হবে 10 বার গেছে, 10 বার গেছে, স্বামী স্ত্রী মিলে গেছে, শালা বোনায় নিয়ে গেছে, পাড়ার যত কুকুর ছাগল ভেড়া ছিল সবাইকে নিয়ে গেছে, চয়েস করেছে, 10 বার ধরে চয়েস করে বিয়ে দিয়েছে।
মেয়ের জন্য মেয়ে খুঁজে খুঁজে কোথাও পায় নাই, গিয়ে সূর্যপুরে হাটে উঠে দেখেছে হাটে যদি পাওয়া যায় যাবে। সূর্যপুরে হাটে একটা মেয়ে পেয়েছে, বাস সেখানেও 10 বার গেছে, ঝেড়েছে, খেয়েছে, খেয়ে বিয়ে দিয়েছে। বউ এলো বেটা বিয়ে দিয়ে, জামাই এলো মেয়ে বিয়ে দিয়ে। 2 বছর পরে ছেলের একটা ছেলে হয়েছে, মেয়ের একটা মেয়ে হয়েছে। তখন বুড়ো বুড়ি কোলে নিয়ে বলছে আমাদের আর জোড়া হয়েছে। কি ফুল ফুটেছে, ফুটুক। তারপরে 2 বছর বাদে ফের প্রোডাকশন হয়েছে, এরও পেটে একটা, ওরও পেটে একটা। এবার জামাই বিগড়ে গেছে, মেয়ের সঙ্গে আর হয় না, খালি চুপ কটো কটো, চুপ কটো কটো, চুপ কটো কটো। মনের দুঃখে মেয়ে ছেলে মেয়ে নিয়ে বাপের কাছে চলে এসেছে। 1 সপ্তাহ বেড়ানোর পরে বলছে কবে যাবি? বলছে আমি আর যাবো না। কেন যাবি না? যাবো না। মা অনেক বুঝিয়ে যখন যায় নাই তখন ধমক মেরেছে, চল। তখন কাঞ্চার বলছে মা আমি যাচ্ছি, তুই শাড়ি কাপড় গুছো। বলে কেন? বল তুই যাবি তো সকালবেলা। বলছে তুই শ্বশুরবাড়ি আমি কি করবো? আমি বলছি তো তুই জামা কাপড় গুছিয়ে রাখ, সকালবেলা যেতে হবে। তো জিজ্ঞেস আমাকে বল কি হয়েছে বল। বলে আমি তো যাচ্ছি, সন্ধ্যেবেলা যাব, রাত্রে থাকবো, ভোরের বেলা গলায় দড়ি দিয়ে ঝুলবো, আর যদি দড়ি না পাই তো ট্রেনের তলায় মাথা দিয়ে মরবো। আমি যাব না বলছি, তুই পাঠাচ্ছিস, তাই মরতে যাচ্ছি, তুই সকালবেলা যাবি। মা দেখেছি একটা মেয়ে সর্বনাশ, বসিয়ে রেখেছে, যাস না থাক। সন্ধ্যাবেলা বাপ ভ্যান চালিয়ে বাড়ি এসেছে, বসে ভাত টাত খেয়ে বলছে এই ঘটনা। মেয়েটাকে ডেকে কাছে বসিয়ে একদিকে স্বামী একদিকে স্ত্রী, মা বাপ দুজন মিলে বোঝাচ্ছে মা শোন, বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে, তোর এই 2টো বাচ্চা হয়ে গেছে, এমনি আই বড় মেয়ে, বিয়ে হয় না, এরপরে তালাক নিলে পাড়ার লোকে খারাপ বলবে, আমারও খারাপ বলবে, কোথায় বিয়ে দেবো বল। আর আমার এই দুরবস্থা, আর আমার ক্ষমতা নেই, যা ছিল তোর বিয়েতে খরচা করে দিয়েছি। তা আমার একটা কথা শোন মা, 10 বার দেখে বিয়ে দিয়েছি, না দেখে দিই নাই। পাড়ার লোক বলেছে ভালো, দেশের লোক বলেছে ভালো, ওর মা বাপ বলেছে ভালো, আর 2 বছর তো ছিল ভালো। এখন তোর কপাল খারাপ যে বিগড়ে গেছে, কোন শয়তানের পাল্লায় পড়েছে। তুই একটা কাজ কর। বলে কি? ধৈর্য ধর, তোর 2টো কচি বাচ্চা বড় হবে, তোর একদিন দিন হবে, আর ওর রস গুটিয়ে গেলে তোর কাছেই আসে। এইসব বুঝিয়ে যুদ্ধবরাত করে মেয়েটাকে রাজি করে সকালবেলা পাঠাচ্ছে। মেয়েটা ডুক করে কাঁদছে আর যাচ্ছে। ওর মা বলছে মা তুই কাঁদিস না, তুই কেঁদে কেঁদে গেলে আমরা ভালো থাকতে পারবো না, তুই তো চুপ কর। এত বুঝিয়ে শান্তি করে টোটোয় চাপিয়ে পাঠিয়েছে, চলে গেছে। আপনাদের কাছে অনুরোধ, বিচার করুন, এই মা বাপ কি মেয়েটার সঙ্গে ভালো ব্যবহার করেছে না খারাপ? জোরে বলেন ভাই, কাজটা ভালো করেছে না খারাপ? কথা বলে দেবেন। কাজটা ভালো করেছে না খারাপ? ভালো কাজ করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সুবুদ্ধি দিক। এরপরে আপনি ছেলে বিয়ে দিয়েছেন, বউ এসেছে, তারও একটা বাচ্চা হয়েছে, একটা পেটে আছে। এবারে ওই বউয়ের সঙ্গে বেটার আর বেশ জুত হচ্ছে না। রোজ সকাল সন্ধ্যে একটু ঝগড়াঝাটি হয়, চিল্লাচিল্লি হয়, গালাগালি হয়। এরা বুড়ো বুড়ি চিন্তা করছে এমন কুজাতের বাচ্চা ঘরে এনেছি, ঘরের আয় বরকত সব শেষ করে দিয়েছে। তো ছেলের সঙ্গে দুরবস্থা দেখে আমি আর আপনি, অন্য কেউ নয়, আমি আপনি বলেছি তো একটা কাজ কর, ও কুজাতের বাচ্চাকে ঘর থেকে তাড়া দূর করে দে, তোকে আমি আবার বিয়ে দিয়ে আসবো। বউকে বলেছে তুই বেরিয়ে যা ঘর থেকে, তোর মতো বউয়ের মুখ দেখবো না, দূর হয়ে যা, জানলে তোকে ভিটেই তুলতুম না। এই বলে বউটাকে তিরস্কার করেছে, গালি দিয়েছে। আর বেটাকে সামনে বউয়ের বলেছে যে তুই ওকে আজকে ঝাঁটা মেরে তাড়িয়ে দে, যদি ওর বিয়েতে তালাক দিতে হয় তাতে যদি জরিমানা হয় তাও দেবো, দূর করে দে, আর আবার তোকে বিয়ে দেবো। সাহস দিয়েছি না দিই নাই? দিয়েছি। যদি বলেন দিয়েছি, এবার আপনি আপনার গায়ে হাত দিয়ে বলুন মানুষের খাতায় আছে না জানোয়ারের খাতায়? নিজের মেয়েটার বেলা বুঝিয়ে বুঝিয়ে সংসার করতে পাঠালেন, আর বউটা যখন ঝামেলা করছে তখন ছেলেকে বললেন তোকে বিয়ে দেবো, বউ তাড়িয়ে দে। আপনি মানুষ যদি হতেন
তাহলে আপনি বুঝিয়ে বলতেন, দেখ বাপ 2 বছর সংসার ভালো করেছে, মেয়েটি ভালো ছিল, তোর ভাগ্য খারাপ এরকম হয়ে গেছে, তুই তাড়াস না, কারণ ওর কোলে 2টো বংশ প্রদীপ আছে, তোর বংশ যার নামে চলবে সেই বংশ প্রদীপ 2টো ওর কোলে, কালকে লোকে ঘর থেকে তাড়িয়ে দিলে ও তো চলে যাবে, কিন্তু ওর সাথে আমার কলিজার টুকরার নাতি 2টো চলে যাবে। ওরা ভিখিরির মতো রাস্তায় দাঁড়িয়ে থাকবে, কখনো পরনের কাপড় পাবে, কখনো দুমুঠো খেতে পাবে, কখনো পাবে না, কখনো বিছানা পাবে, কখনো ধুলায় শুয়ে গরুর বাচ্চার মতো ঘুমাবে, কখনো হয়তো ইজ্জত পাবে, আর তারা রাখাল বাগাল জন্তু জানার মতো মানুষ হবে। আমি দাদু হয়ে চোখে দেখবো কি করে যে আমার কলিজার টুকরা বাচ্চাটা চরণ স্টেশনের পাশে দাঁড়িয়ে ভিক্ষা করে খাচ্ছে, কিংবা আমার সেই হতভাগী বউটার সাথে আমার কলিজার টুকরা বাচ্চাটা দাঁড়িয়ে আছে, বউ অন্য সংসার করে কারো হাত ধরে চলে যাচ্ছে, আর এতিমের বাচ্চার মতো শিয়াল কুকুরের বাচ্চার মতো রাস্তার পাশে দাঁড়িয়ে ঘাউ ঘাউ করে আমার কলিজার টুকরার নাতিটা কাঁদছে। এটা আমি দেখে সহ্য করতে পারবো না। অতএব বাপ, তোর পায়ে ধরে বলছি, তুই যা করছিস কর, বউটাকে ঘর থেকে তাড়াস না, কারণ ওকে তাড়ালে আমার বংশ প্রদীপটা চলে যাবে। আপনি এতটুকু না বুঝে ছেলেকে বললেন দে, দূর করে দে, লজ্জা লাগালে বলতে। এরপরে জলটায় হাত তুলে বলে আল্লাহকে বিশ্বাস করি। বললেন কি করে আল্লাহকে বিশ্বাস করি? যে বিশ্বাস করি শব্দটা বললেন আল্লাহকে, এখান থেকে না এখান থেকে, যে আল্লাহ শব্দটা বলি দিল থেকে না মুখ থেকে? জোরে বলেন। দিল থেকে আল্লাহ যদি বেরোবে তো 18 বছর যুবতীর গায়ের কাপড় খুলে গেলে তোমাকে সেজদায় পড়ে যেতে হবে, তবে দিল থেকে না কুত্তার মতো বলে দিল থেকে। ছুঁচো আতর মেখে বলে আতলে গন্ধ নাই, তোর গন্ধতে আতলের গন্ধ টিকবে কোত্থেকে? কি বলেন জি? যখন দিল থেকে আল্লাহ বেরোবে তখন রমণীর গায়ের কাপড় সরে গেলে পুরুষ মাথা নিচু করে নেবে। যখন দিল থেকে আল্লাহ বেরোবে তখন শালীর হাত ধরে গেলে মায়ের বুড়ের মতো সম্মান পাবে। যখন দিল থেকে আল্লাহ বেরোবে তখন শ্বশুরের টাকার দিকে নয়, নিজে কোমরে খেতে টাকার কামানোর চেষ্টা করবে। দিল থেকে যখন আল্লাহ বেরোবে তখন বিয়ে দেওয়া বোনগুলোকে ডেকে এনে বাপের সম্পত্তি কানা করি তাকে বুঝিয়ে দেবে। বুঝিয়ে দিয়েছেন না মেনে দিয়েছেন? আর হজ করে যে হাজি হয়ে হাত বুঝে ফেরেশতারা বলছে তার বিষয় কবরে চল তো ধুনে দেবো। এখনো পর্যন্ত বোনের সম্পত্তি বুঝিয়ে দেয় নাই, বলছে আল্লাহ নাকি ভেতর থেকে বেরিয়েছে। এ বাবাজির আমার আল্লাহ ভাইয়েরা, এ মুখের আল্লাহ যখন বুকে যাবে তখন রাতের অন্ধকারে ঘুম হবে না, অটোমেটিক ঘুম ভেঙে যাবে। ও কাঁদবে আর আল্লাহকে বলবে আল্লাহ জন্ম তো মানুষের ঘরে নিলাম, জন্ম তো মানুষের কোলে নিলাম, গোটা জীবনটা তো গরু ছাগলের মতো কাটিয়ে দিলাম। গরু সারাদিন ঘোরার পরে বিছানায় শোয়, রাতে ঘুমায়, সকাল উঠে পেচ্ছাপ আর পায়খানা করে চলে যায়। আমিও সারাদিন খেতে সন্ধ্যায় ঘুমাই আর সকালে উঠে পেচ্ছাপ পায়খানা করে চলে যাই। গরুও বিসমিল্লাহ বলে না, আমিও বলি না। গরু সকালে আলহামদুলিল্লাহ বলে না, আমিও বলি না। আমাকে গরু বললে গরুর লজ্জা পাবে, কারণ গরু বলবে রব্বানা শোয়ার সময় আমার বিছানা ছিল না, মাথায় বালিশ ছিল না, গায়ে ব্ল্যাঙ্কেট ছিল না, ঘরের দরজা ছিল না, ঘরের ভিতরে এসি আর ডিসি ছিল না। ওই ছাগলের ঘরে তো ছিল, এসির হাওয়া খেয়েও তো আলহামদুলিল্লাহ বলতে পারত, কমপক্ষে ব্ল্যাঙ্কেটের ভেতরে শুয়েও তো আলহামদুলিল্লাহ বলতে পারত। কথা বোঝেন না? বোঝেন না? এরপরে তফসির শোনাবো। কোরআন বলেছে যালিকা যিকরা লিয-যাকিরিন ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আলাপ আলোচনা তাদের জন্য যারা নিতে চাচ্ছে, আর ওয়াজ মুত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় করে। এই জন্য বন্ধু আজকে জলসাতে এতটুকু শুনিয়ে দিলাম, মনে রেখে দেন, আপনার কাছে ভেবে বাড়ি যান।
যে আপনার কাছে জ্ঞান আছে না বিদ্যা আছে। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, ঠিক তারপরেই শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সারা জীবন জলসা শুনেছেন, আজকে শুনে নেন। শুনেছেন এটা জান্নাতের বাগান, এখানে যারা বসে যাবে কিংবা কোনো প্রয়োজনে যেতে গিয়ে যদি বসে যায় ওদের জীবনের গুনাহ মাফ হবে। শুনেছেন না শোনেন নাই? জোরে বলেন, শুনেছেন তো বলেন। এই বয়ান যে শুনেছেন, এই বয়ান শুনে কি বুঝেছেন? গুনাহগুলো শুধু আমাদের স্টেজের কতজন মাফ হবে না নিচে উপরে সবার মাফ হবে? জোরে বলেন। মিথ্যা কথা। এটা যারা বলেছে হয় তারা হাদিসটা বোঝে নাই, আর তা না হলে আপনাকে সত্যটা বুঝায় নাই। কি হলো? ওদেরকে সামনে আসতে বলুন, সাহিত্য কথা বসে আমি আপনার মুখ না দিলে বায়ান করতে ভালো লাগবে না। আমার পাশে আমি বারহা বলেছি, আমি কথা বললে পাশে সবসময় আলেম বসাবেন, 2-10টা সামনে আলেম বসাবে, তবে বায়ান করতে ভালো লাগে। এতে কানাও বললে বললে হ্যাঁ, খোঁড়াও বললে বলবে হ্যাঁ, বুঝে কিছু? এই জন্য ওলামা চাই। আর তা নাহলে গল্প শোনাবো, কেয়ামতে বলবো আল্লাহ আলেম যে আনে নাই, গল্প শোনাচ্ছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো সারা এই যে কথা বললাম, আজ পর্যন্ত কোনো মৌলবী বলেছে? বলেছে? এটা ডাহা মিথ্যা কথা, ভুল। যে বলেছে হয় সে বোঝে নাই, আর তা নাহলে সে বুঝলো আমাদের বুঝায় নাই। আপনি হয়তো আমাকে চলে গেলে বললেন আপনি খুব বোঝেন, আমরা বুঝি না। আপনি বুঝবেন কি করে? আপনার তো এখানে বোঝার জ্ঞান নাই। কারণ আপনি যত ডিগ্রি অর্জন করেছেন সব ডিগ্রিগুলো হচ্ছে জেনারেল, হ্যাঁ না? না, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার শব্দ জেনারেল, হ্যাঁ না বলেন? তো বলেন এই জেনারেল শব্দের মানে হলো সাধারণ। এবার আপনি বলেন আল্লাহ সাধারণ না অসাধারণ? জোরে বলেন। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তো আপনি সাধারণ জ্ঞান নিয়ে অসাধারণ জ্ঞানকে ধরবেন কি করে? আপনার তো মশাই অ্যাঙ্গেলের জোরই নাই। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য শুনে রেখে দেন, কথাটা সত্য, আপনি বোঝেন নাই কিংবা আপনাকে বোঝাই নাই। এরকম মজলিসে বললে জ্ঞান গুনাহ মাফ হবে শর্তের সাথে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, প্রত্যেক আলেম বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। বলেছে না? আপনি পয়েন্ট ধরেন নাই। অতএব নেক যারা গুনাহ থেকে বাঁচবে তারা, তো নেক কারা? মাগরিবের আর এশার নামাজ পড়ে নাই যারা নেক। আরে নেক কারা? বুড়ো বয়সে বাপ মাকে ভাত দেয় নাই যারা নেক কারা? বলো, নেক কারা? জিন্দগি ভোর আল্লাহর হুকুম নবীর তরিকা মানে নাই যারা নেক তারা। জোরে বলেন নেক তারা। এবার যারা বসে আছি নিজেকে জিজ্ঞাসা করি আমি কে আর আমরা কারা? কি গো বাবাজিরা, এশার নামাজও পড়ে নাই, ফজর পড়ার ইচ্ছাও নাই, খালি দরুদ শরীফ জমছে সল্লু আলা। ফেরেশতা বলছে ছিলে দেবো, তোকে সল্লু আলা পড়তে বলি নাই তো। বেনামাজির দরুদ পড়ার কোনো অনুমতি নাই। বেনামাজির দরুদ পড়লে নেকি পাবে যে বলেছে সে সালা মৌলানার খাতাতেই নাই। আমাকে দেখান একজন মৌলবী উঠে যে বেনামাজির দরুদ পড়লে নেকি পাবে। বেনামাজি মুসলমানের খাতাতেই নাই। আর মুসলমান ছাড়া যেই দরুদ পড়ুক তার পাওনা কিচ্ছু নেই। কিয়ামত পর্যন্ত গরু যদি দরুদ পড়ে নেকি পাবে,
পাবে না। কারণ গরু জানে পেশাব করলে পানি নিতে হয় না, বিবির সাথে মেলামেশা করলে গোসল করতে হয় না, এ শালা জানে। তো এ দরুদ পড়লে নাকি তো কোন বোকা বলেছে? মাতালে জলসা করে আর পাগলে সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আগে বুঝতে হয় যে মালটা দরুদ পড়ার যোগ্য কিনা। আল্লাহ যেখানে তাকে ছেঁচে দিয়েছে আর বলেছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ যেখানে দরুদ পড়ি, ফেরেশতারা যেখানে দরুদ পড়ে, ঈমানদার ওই জায়গাতে দরুদ পড়বে। ঈমানদারকে বুঝতে হবে আল্লাহ পাক, ফেরেশতা পাক, আল্লাহর কালাম পাক, নবীও পাক। যে দরুদ পড়বে তাকে হতে হবে পাক, না পাকের দরুদ পড়ার পারমিশন না। 40 বছর ওযু করছে বাপজি, নামাজ পড়ছে, ওর নামাজ হবে কি হবে না? এ প্রতি ওয়াক্তে ওযু করে নামাজ পড়েছে, নামাজ হবে কি হবে না? কথা বলে ফটর ফটর তো খুব করো, চার দোকানে বসে। ও মুসলমানের ছানা, শুনে রেখে দাও, বলে দিচ্ছি সত্যটা রাগ করো না। আল্লাহ নবী যতগুলো বয়ান করতেন, আবু জেহেলের দলেরা শুনতো, কেউ শুনতো না এমন না, কিন্তু মসজিদে নববীর বাইরে থেকে শুনতো, ভিতরে কোনো দিন ঢুকতো না। জলসা শুনতে এসে প্যান্ডেলে যারা ঢোকে না, ওরা আবু জেহেলের হারামি ছেলে, জন্মেরও ঠিক ছিল না। এ বাপজিরা, সোনার আল্লাহরা, যারা শ্বশুর বাড়ি মিলাদ শুনতে গিয়ে শালির সঙ্গে ছেলেদের সঙ্গে গল্প শোনে, ওরা হলো তারা আবু জেহেলের চেলা। হলো যারা যারা কোনো দিনই অনুষ্ঠানে গিয়ে হাড়ির কাছে গুড়গুড় করে, প্যান্ডেলে যারা বসে না, এরা আবু জেহেলের দলে কিয়ামতে উঠবে, আমার নবীর দলে তারা উঠবে না। আল্লাহ নবী যতগুলো কথা বলতো, আবু জেহেল শুনতো এবং বুঝতো, আর দলের লোকদের ডেকে বলতো, রাখতো মুহাম্মাদের কথা। নিরক্ষর যে অক্ষর পরিচয় ছিল না, যে ইতিম ফকির মিসকিনের বাচ্চা কিচ্ছু জানে না, ওর কথা কে শুনবে? আমি আবু জেহেল কি লেখাপড়া জানি না? কে বলতো? জোরে বলেন। আবু জেহেল আলেম ওলামাদের কথা শুনে চার দোকানে বসে মন্তব্য করে যারা, আবু জেহেলের অবৈধ সন্তান হলো তারা। পেটে লাত মারলে কোরআনের কবেরই না, আবার মৌলবীদের কথা বলছে। হ্যাঁ, মৌলবী জান কেন তো? আমি কি বুঝি না নাকি? তখন বুঝতে হবে পাক্কা আবু জেহেল মাল। কি বলেন জি? এটা নুর আলম সাহেব বলবে না, তার আগের সাহেবরা বলবে না, কারণ ঝামেলা আছে বললে। এখানে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। শুধু তফসির শুনতে যাবেন না, আগে নিজের তফসিরের যোগ্য হন। কোরআন শোনাচ্ছে, মুমিন দরুদ পড়বে। কে পড়বে? জোরে বলেন। কোরআন শোনাচ্ছে, আমি মুমিনকে নামাজের জন্য ডাকি, বেঈমানকে ডাকি না, মুনাফিককে ডাকি না, আমি আমার দুশমনদেরকে ডাকি না। তাই কোরআনে শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত। ইমানদার, আমি তোমাদেরকে নামাজের জন্য ডেকেছি। সুদখোরকে ডাকি নাই, মদখোরকে ডাকি নাই, মাতালকে ডাকি নাই, ছাগল গরুকে ডাকি নাই। আমি আল্লাহ ইমানদারদের ডেকেছি। আয় মুসলমানের ছেলে, নামাজ ঘরের বন্ধুরা, আপনার ইমান আছে কি না এটা মাঝে মাঝে চেক করা দরকার। হ্যাঁ না না? জোরে বলেন। যখন আপনার ইমানের কাজ করবে না, যখন আপনার ইমানের টাওয়ার পাবে না, তখন চেক করতে হবে ব্যাটারি আছে কিনা, চার্জ আছে কিনা। আপনি যখন ফোন করছেন, ফোনের কানেকশন নিচ্ছে না, কেউ বললে শুনতে পাচ্ছেন না, আপনি কথা বললে যাচ্ছেন না, তখন কি বুঝবেন?
চার্জ আছে কিনা দেখতে হবে, রিচার্জ আছে কিনা, হ্যাঁ না বলেন। আপনার ইমান যখন কাছে আছে, আপনি লজ্জিত হচ্ছেন, আপনি অপমানিত হচ্ছেন, আপনার কোনো দোয়া কবুল হচ্ছে না, তখন চার্জ ছাড়ে একবার টেস্ট করে দেখো ব্যাটারি আছে কিনা, রিচার্জ আছে কিনা। কথা বুঝেছেন? আল্লাহ পাক শোনাচ্ছে তোমার রিচার্জ মেশিনের নাম কি? যদি কেউ বলতে পারে ইনশাল্লাহ তাকে মিষ্টি খাওয়াবো। জোরে বলে, বলছে ইমান। আরে ইমানে ভোল্টেজ আছে কিনা দেখতে হবে, কোথায় ঠুকবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। সব জায়গায় লাহাওয়ালা দিলে হবে না, বোকা কথা। আলু বালুর জমি কি আর ধান জমি চলে হয়? কি বলেন জি? আল্লাহ পাক শুনছে ফাইন আমানু বিমিসলি মা আমাতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কোরআন শরীফের প্রথম পারায় সূরা বাকারার প্রথম পারা শেষ পৃষ্ঠারে সূরা বাকারার 137 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠায় দেখবেন মিডল পয়েন্টের উপরে আল্লাহ পাক বলে ফাইন আমানু বিমিসলি মা আমাতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তোমার ইমানটাকে ভেরিফাই করতে চাও, তোমার ইমানটাকে ঠিক কেমন আছে দেখতে চাও, আমি আল্লাহ শুনেছি আমার নবী সাহাবীদের সঙ্গে ইমানটাকে ট্রাই করে দেখে নাও। কার সাথে? জোরে বলেন, সাহাবীদের সাথে। আমার বাপজিরা, সোনারা, নারীরা, জ্ঞানী জনদের শুধু মানুষেরা, আপনাকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ইমান নিয়ে তোমাকে আসতে হবে।